আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব চায়নাতে পড়তে আসার প্রধান 5টি অসুবিধা নিয়ে। প্রথম এবং প্রধান অসুবিধা হলো ভাষা। চাইনিজরা তাদের নিজেদের ভাষাকে বেশি প্রাধান্য দেওয়ায় ইংরেজিতে তারা খুব বেশি দক্ষ নয়। এমনকি অনেক ডাক্তার, ব্যাংকার এরকম বড় বড় পদে থাকা লোকজনও ইংরেজি জানেন না, তাই যে কোনো বিষয় তাদের বোঝাতে গেলে খুব বেগ পোহাতে হয়। নাম্বার 2, খাবার। আমাদের দেশীয় খাবারের সাথে চাইনিজ খাবারের একদমই মিল নেই বলা যায়। বিশেষ করে চাইনিজ মশলার গন্ধ এবং স্বাদ একদমই ভিন্ন। তাছাড়া হালাল খাবার সব জায়গায় অ্যাভেলেবল না। বেজিং, সাংহাইয়ের মতো বড় শহর ছাড়া অন্যান্য প্রদেশগুলোতে বাঙালি খাবার হোটেলের দেখা মেলা ভার। তাই প্রথমবারের মতো চায়নাতে এসে তাদের খাবারের সাথে মানিয়ে নেওয়া হতে পারে অন্যতম বড় চ্যালেঞ্জ। নাম্বার 3, চাকরি। চায়নাতে স্টুডেন্ট হিসেবে আসার পরে কোনো ধরনের জব করা সম্পূর্ণ অবৈধ। স্টাইপেন্ডের বাইরে অন্য কোনো ইনকাম সোর্স নেই বললেই চলে, তাই স্কলারশিপ ছাড়া চায়নায় আসার প্ল্যান করা খুব বেশি যুক্তিযুক্ত নয়। নাম্বার 4, ইন্টারনেট ফায়ারওয়াল। প্রথমবার চায়নায় আসার পরে অন্যতম বড় সমস্যা যেটা ফেস করতে হয় সেটা হলো ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতন জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত অ্যাপসগুলো চায়নাতে রেস্ট্রিক্টেড। ভিপিএন ছাড়া অ্যাপস ব্যবহার করা সম্ভব না এবং অনেক সময় পেইড ভিপিএন ইউজ করার পরেও এই ধরনের অ্যাপসগুলো স্মুথলি চলে না। নাম্বার 5, রুলস অ্যান্ড রেগুলেশনস। চায়নার নিয়মকানুন খুব বেশি স্ট্রিক্ট, যেমন ভিসা, রেসিডেন্ট পারমিট, পুলিশ রেজিস্ট্রেশন। এই নিয়মগুলো নিয়ে খুবই কড়াকড়ি রয়েছে এবং আপনি চায়নাতে আছেন মানে সার্বক্ষণিক চায়নার গভর্নেন্স মনিটরিংয়ের আওতায় আছেন। তবে এই সমস্যাগুলো মানিয়ে নিতে পারলে চায়নাতে পড়তে আসার সুবিধা অসংখ্য। চায়নাতে পড়াশোনা নিয়ে যে কোনো কিছু জানতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনার আসলে কি জানা দরকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।